বন্ধুরা, আজকে ডাল পরোটা বানাইমু মুসুরি ডাল দিয়া। মুসুরি ডালটা ভিজিয়ে রাখছি। আমি আটাটা এখন ডালিয়া রাখলাম গামলাত। তো আমি এখন পেঁয়াজ সম্বাস দিলাম। পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হোক। যেমন পেঁয়াজ সম্বাস দিয়া এখন ডাল দিই মুর মধ্যে দিয়ে আমি মশলা টশলা দিয়া এটা জল দিয়া ডাকিয়া দিমু। ডালটাও দিলাম, ধুইয়া রাখছি, ভিজিয়ে রাখছিলাম একটু সময়। এটার মধ্যে আমি হলুদ দিমু, লবণ মশলা সব দিমু এখন দিয়া এটা জল দিয়া 10 মিনিট ডাকিয়া দিলে, আগের তো ভিজাইল আছিল, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি এটা লাড়াচাড়া দিয়া জল দিয়া ডাকিয়া দিলাইমু। ডালটা একদম ফাটা ফাটা হইব, একদম শুকনা জোরজোড়া বানাইমু, জল থাকতো না। ডাল যত জোরজোড়া থাকবো পরোটা খুব স্বাদ হইব। এরপর একটু লবণ দিলাম দিয়ে আমি এখন আটাটারে মাখিয়ে রাখবো। মানুষে তো গরম জল দেয়, আমি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নিলাম তাড়াতাড়ি। তেলও পড়লে তো এমনি পরোটাটা নরম হয়, তাই আমি আর গরম জল দিলাম না। গরম জল দিলেও দিতে পারবা। একটু ধনিয়া পাতা কুচি দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি। এটা খাইতে খুব স্বাদ, অসাধারণ টেস্ট হয়। মুসুরি ডাল দিয়া ডাল পরোটা খাইতে খুবই স্বাদ লাগে। তো দেখুন আমার জিরোটা তো বানানো হয়ে গেছে, কি সুন্দর ফুটটা হয়েছে। দেখুন এটা তো আমি বন্ধ করে নিলাম দিয়া, এটা আমি আবার গরম তেল দিয়া এটা বেলনি দিয়া খাটের মধ্যে আবার বলমু। এখন আপনারা গরম এরকম বানাইয়া খাইবা। এটা দুইটা খাইলেও অনেক সময় থাকা যায়, ক্ষুধা লাগে না। সবাই তো দুইটা খাইতেও পারে না, একটাও খায়।